দান করে। ভগবান নিজেই বলেছেন অর্জুনকে, অর্জুন যোগক্ষেম বহম্যহম, যে ভক্ত আমার আরাধনা করে, যে আমার শরণাপন্নে থাকে, আমি তার যোগ আর ক্ষেম বহন করি। যোগক্ষেম বহম্যহম, আমি তার যোগ আর ক্ষেম বহন করি। ভগবান সবকিছুর বহন করে, মানে ভগবান সবাইকে যশ প্রদান করে। তো যশোদা কথার অর্থ হচ্ছে যশো দদাতি ইতি যশোদা। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে যশ প্রদান করেন, জগন্নাথ জগৎকে যশ প্রদান করেন, আর যিনি জগন্নাথকে যশ প্রদান করেন তার নাম হচ্ছে যশোদা। প্রেম সে বলল রাধে রাধে। এমনি এমনি যশোদা পাওয়া যায়? শুধু ভগবানকে নয়, জগতের প্রত্যেকটা মানুষকে উনি যশ প্রদান করেন। যার মনের মধ্যে কিঞ্চিত সংকুচিত ভাব নেই, যার মন কখনো ছোট নেই, বিরাট বিস্তৃত মন যার, যিনি গোপালকেও যেরূপে ভালোবাসেন অন্যের সন্তানকেও তদরূপ ভালোবাসা দেন, যার মন বিরাট স্বরূপ, তাকেই যশোদা বলা হয়েছে। তো ভাগবতের একটা করছেন, যখন নদী মন্থন করছেন মা যশোদা ভোরবেলা, দামোদর লীলার শুরু লেখা, যখন গায়ন করছেন, স্মরণ করছেন, বাৎসল্য প্রেমে মা এতটাই যোগীভূত হয়ে গেছেন, মায়ের শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে, কাঁপছে মা শরীর, আনন্দে পুলকিত হয়ে গোপালের চিন্তন করতে করতে, গোপালের গায়ন করতে করতে মায়ের অঙ্গ থেকে, মায়ের কেশরাশি থেকে ধর্মবিন্দু মানে সেই বিন্দু ঘাম দেখা দিচ্ছে। মন্থন করতে করতে মা শরীর এতটা কাঁপছে, মায়ের খোপার মধ্যে যে কবরী ফুল খোসা ছিল সব খসে খসে মায়ের চরণে পড়ছে এসে এসে। মায়ের স্তন যুগল মানে বক্ষ যুগলের উপরে যে সমস্ত মণি মাণিক্য গহনা ছিল সেগুলো কম্পমান হচ্ছে, ছুম 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 শব্দ তৈরি হচ্ছে। এগুলো বিশেষ বিভিন্ন টিকা তৈরি করলেন। বলুন তো মাথার ফুলটা কেন নিচে পড়ে গেল? কবরী ফুল মনে মনে ভাবছেন, ওহে যশোদা, তোমার কত বড় সৌভাগ্য বলো তো, যিনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যিনি জগধাধার জগৎপতি, যার চরণ সেবা ঘরের অধিষ্ঠাত্রী দেবী দেবী লক্ষ্মী সদা সর্বদা করে থাকেন, সে অখিল ব্রহ্মাণ্ডের ভূপতি শুধুমাত্র প্রেমের কাছে হেরে গিয়ে নিজের ভগবত্তাকে বাইরে রেখে বৃন্দাবনে তোমার সন্তান রূপে তোমার কোলে সেবা করেছেন। ধন্য যশোদা তুমি। আর আমরা তো কবরী ফুল, আমরা কি কখনো তোমার মাথায় থাকার যোগ্য? এই সমস্ত কবরী ফুলগুলো মাথা থেকে খসে খসে মা যশোদা চরণের মধ্যে পড়েছে, আমরা সেই চরণে থাকার যোগ্য। প্রেম সে বলো রাধে রাধে। এক অদ্ভুত লীলা ঘটল। মা যশোদা যখন দধি মন্থন করছেন, তখন ওই যে শরীর কম্পমান, গোপালের স্মরণে, গোপালের গায়নে, তো মা স্তন যুগলের উপরে, বক্ষ যুগলের উপরে যে সমস্ত গহনা আছে সেগুলো একটার সঙ্গে একটা লাগছে না, শব্দ প্রকট করছেন, কাঁপছে। স্তন যুগলগুলো, মায়ের বক্ষ যুগলগুলো, স্তনামৃতগুলো কাঁপছে। প্রশ্ন করি, মায়ের স্তন যুগল কেন কাঁপছে? যশোদার বয়স কত তখন? যখন গোপাল জন্মগ্রহণ করেন তখনই মায়ের বয়স হচ্ছে 80 বছর। এখন প্রায় দামোদর লীলা, মায়ের এখন বয়স প্রায় 90-এর কাছাকাছি, বৃদ্ধা। এই সময় কি কোনো মায়ের স্তনে দুগ্ধ থাকতে পারে? থাকতে পারে, সম্ভব? কিন্তু বাৎসল্য শিরোমণি যশোদা গোপালের লীলা স্মরণ করছেন, চিন্তন করছেন, আর বক্ষ যুগলগুলো শরীরের সাথে যখন কম্পমান হচ্ছে, একজন প্রশ্ন করলেন, মায়ের বক্ষ যুগল কেন কাঁপছে বলতো? ভয়ে কাঁপছে, ভয় পাচ্ছেন। মায়ের যে একজোড়া বক্ষ যুগল সেটা ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপছেন। বলে কেন? বক্ষ যুগলগুলো মনে মনে ভাবছেন, গোপাল তো এখন ঘুমিয়ে আছে ব্রহ্ম মুহূর্তে, মা যশোদা এদিকে দধি মন্থন করছেন, আমরা স্তন যুগল হয়ে জন্ম নিয়েছি, মায়ের বক্ষতে আছি। মন দিয়ে বুঝবেন কথাটা। যদি গোপাল ঘুম থেকে উঠে আসে, আর ভগবান ঘুম থেকে উঠে এসে যদি আমাদের দিকে না তাকিয়ে, আমাদেরকে সেবন না করে যদি ওই দইয়ের হাঁড়ির দিকে তাকিয়ে ফেলে, আর দইটাকেই যদি আগে খেয়ে ফেলে, তাহলে আমরা তো গোপালের মুখামৃত থেকে, গোপালের অধরামৃত থেকে বঞ্চিত হয়ে যাব। তাই জন্য স্তনযুগলগুলো থরথর করে ভয়ে ভয়ে কাঁপছে। এই লীলা প্রেম সে বলো রাধে রাধে। অদ্ভুত লীলা দামোদরের। তো এই পুণ্য তিথি, এই দিব্য দামোদর তিথিতে আমরা করুণাময়ী শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে বসে
এই দিব্য ভাগবতী কথার রস আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছি। ওরে বাবা, এত বকা! প্রেম সে বলো, এরা বলে ভাগবত কথা শুনছে। এদেরকে আসন নেই, তো তাই আমার গায়ে এসে বসছে শুয়ে। তো সৌভাগ্যের পরিণতি ভগবানের শ্রীমদ ভাগবত মহাপুরাণ দামোদর মাসে শ্রবণ করা। দামোদর মাসে 5-6খানা নিয়ম আমাদেরকে ধারণ করতে হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান, প্রতিদিন দীপদান করা, দামোদর স্তবম পাঠ করা। আর একটা সবচেয়ে মুখ্য নিয়ম কি বলুন? এই মাসে 7 দিন ব্যাপী সপ্তাহ, ভাগবত সপ্তাহ শ্রবণ অবশ্যই করা দরকার। এ পদ্মপুরাণে স্পষ্ট করে লেখা আছে। প্রেম সে বলো রাধে রাধে। ভাগবত সপ্তাহ যেন এই কোনো বলা হয়, যদি নিজেকে বৈষ্ণবে বা বৈষ্ণব ধর্ম যদি পালন করতে চাও, তাহলে দামোদর মাসে ভাগবত সপ্তাহ যেন কেন প্রকারের শ্রবণ করতেই হবে। আর আমাদের করুণাময়ী শ্রীমতী রাধারানীর অহৈতুকী কৃপায় আজ থেকে সৌভাগ্য আমরা লাভ করতে চলেছি। সকলে সজাগ হয়ে বসুন। সবার প্রথমে মাহাত্ম্যের কথা আমরা আলোচনা করব। সকলে আপনারা জানেন, প্রথমে প্রশ্ন আসে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, বা ভাগবত কোথা থেকে এলো? এই ভাগবত শুধুমাত্র কি কোনো গ্রন্থ, কোনো পুস্তক, কোনো উপনিষদ? বলে প্রশ্ন আসে। এই ভাগবত শুধুমাত্র কোনো গ্রন্থ, কোনো পুস্তক, কোনো উপনিষদ নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে যাচ্ছিলেন, তখন ভগবানের সবচাইতে প্রিয় মিত্র, যার নাম উদ্ধব মহারাজ, উদ্ধব তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে চরণে পড়ে যায়। ভগবানকে বলেন, হে কৃষ্ণ, যে সমস্ত ভক্তগণ তোমাকে ছাড়া বিন্দুমাত্র থাকতে পারেন না, যে সমস্ত ভক্তগণ তোমার দর্শন ছাড়া লালায়িত অবস্থায় থাকেন, তুমি যদি ধরাধাম ছেড়ে চলে যাও, তাহলে তোমার অদর্শনে তারা প্রাণ ত্যাগ করে ফেলবে না, তাদের গতি কি হবে? আরো বললেন, ত্বং তু ইয়াস্যসি গোবিন্দ ভক্তকার্যং বিধায় চ মচ্চিত্তে মহতি চিন্তা তাং শ্রুত্বা সুখমাবহ। খুব সুন্দর কথা। হে প্রভু, তোমার চরণে যে ধর্ম আশ্রয় করে রয়েছে, কারণ ধর্ম শব্দটির অর্থ কি? ধর্ম, প্রথমে ধর্মের স্বরূপ কি? ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম কথার অর্থ কি? ধর্ম কি শুধু তাই ভগবানের সামনে আরতি করা, ভগবানের সামনে ধূপকাঠি দেখানো, প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা, এই মানে শুধু ধর্ম? বলে না। ধর্ম শুধু কোনো এতটুকু বস্তু হতে পারে না। ধর্ম কোনো শুধুমাত্র নিয়ম হতে পারে না। ধর্ম বিরাট স্বরূপ। ধারিয়াতে ইতি ধর্ম, যা আপনার মর্যাদাকে ধারণ করে, ধারিয়াতে যে ধারণ করে আপনাকে, যা আপনার নিষ্ঠাকে ধারণ করে, যা আপনার মনুষ্যত্বকে ধারণ করে, যা আপনার পরিচর্যাকে ধারণ করে, যা আপনার ব্যবহারকে ধারণ করে, যা আপনার স্বরূপকে ধারণ করে, তাকে একত্রিত মেরে ধর্ম বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কলিযুগের মানুষ ধর্ম বলতে কি বোঝে? কলিযুগের মানুষ ধর্ম বলতে রাস্তা দিয়ে চলার সময় বিরাট রাস্তা কেটে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, ধর্ম পালন করতে হবে। কলিযুগের মানুষ, কলিহত জীব, ধর্ম বলতে কি বোঝে? কলিযুগের মানুষ, কলিহত জীব ধর্ম বলতে শুধুমাত্র বোঝে ভালো কাজে, শুভ কাজে, পরীক্ষার সময় মুখে বৎসমুখী করে গেলে পরীক্ষা ভালো কাজ ভালো হয়, ভালো হয়, সুন্দর হয়। ধর্ম বলতে আমরা এই বুঝি। কলিযুগের মানুষ ধর্ম বলতে কি বোঝে? হিংসা। বাস্তবিক ধর্ম এখন হিংসাতে রূপান্তরিত হয়েছে। কিরকম? আমি পরম বৈষ্ণব, তুমি ছোট বৈষ্ণব। আমি সব সময় ষোলমালা করি, প্রসাদ বুঝি, তুমি এখনো শুরু করো নাই, প্রসাদ পাও নাই। ধর্মটা কেউ শেষ করতে পারে। ধর্ম কখনো হিংসা হতে পারে না। ধর্ম মানে হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে সবচাইতে বড় ধর্ম। প্রেম চাইতে বড় ধর্ম নাই। যে মানুষটি প্রসাদ ভোজি নেই, যেই মানুষটি ভগবত চরণে সমর্পিতা হন নাই, তাকে দেখে ঘৃণা করা বা তাকে ছোট ভাবা ধর্ম নয়।
তুমি ভগবত চরণে সমর্পিত হয়ে আছো, তুমি ভগবানের সেবা করো, মানে তুমি ধর্ম পালন করছো এবং তাকে ছোট চোখে দেখলে, এটা মানে ধর্ম না, এটা অধর্ম। তুমি তোমার প্রচেষ্টায়, তোমার নিজের পরিবর্তনে, তোমার নিজের স্বার্থীতে তুমি যদি সেই ব্যক্তিকে ভগবত চরণে এসে সমর্পণ করতে পারো, তাহলে সবচাইতে বড় ধর্ম হচ্ছে একজনকে ভক্তি রূপান্তরিত করা। প্রেম সে বলো রাধে রাধে। তাকে দূরে ফেলা না। ধর্মের বিকারিতা গুলোতেই কিন্তু আমাদের অধর্ম সবচেয়ে বেশি হচ্ছে। বৈষ্ণব জগতে দেখুন, কেউ যদি রাধা কুণ্ডের রস করে, তাহলে গোপী চন্দন যারা পড়ে তাদেরকে ছোট ছোট চোখে দেখা। এই তো ধর্মের বিকারিতা। ধর্ম মানে কখনো খণ্ড নয়, ধর্ম মানে একত্রিত করা। ধর্ম এক বিরাট বিস্তৃত তত্ত্ব। ধর্ম মানে এক কথাই বুঝতে হবে প্রেম। প্রেম সব চাইতে বড় ধর্ম। আর প্রেম যখন এই শব্দটা আমাদের কাছে আসে, প্রেমের প্রথম সংজ্ঞা হচ্ছে নিষ্কাম ভাব, নিঃস্বার্থ ভাব। কোন ব্যক্তি ধুতি নাই করতে পারে, কোন ভক্ত একদম মোটা মোটা করে আরো সঙ্গে তিলক নাই লাগাতে পারে, সে হয়তো 16 মালা নাই জপ করতে পারে, কিন্তু যদি তার মধ্যে নিষ্ঠা থাকে, তার মধ্যে জগতের প্রত্যেক জীবের প্রতি প্রেম থাকে, তার প্রতি যদি একটা কুকুরের প্রতিও প্রেম থাকে যেরকম মানুষের মধ্যে থাকে, আমার মনে হয় আমার পক্ষে একজন তিলকধারী বৈষ্ণব থেকে সবচাইতে বেশি ধর্মচরণ সেই ব্যক্তিটা করে। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু আমি হরিনাম জপ করলাম, তিলক পরিধান করলাম, আমি প্রসাদও পেলাম, কিন্তু মনের মধ্যে আমার সংকুচিত ভাব থেকে গেল, মানুষকে ভালোবাসতে পারলাম না, আমাদের পরম্পরাকে ভালোবাসতে পারলাম না, সমাজের জন্য কিচ্ছু ভাবলাম না, শুধু নিজের জন্যই ভাবলাম, নিজের পরিবারের জন্যই ভাবলাম, মানুষের সেবা করলাম না, নিজে ভক্ত বলে অন্যকে অভক্ত বলে দূরে করে দিলাম। এটা ধর্ম হতে পারে না, এটা হবে প্রেম সে বলো রাধে রাধে। তো আমাদের এই অজ্ঞানতার চিন্তা করেছিলেন কি উদ্ধব মহারাজ। দেখুন, প্রেমীর স্বভাবেই কিন্তু ধর্মের পরিচয় পাওয়া যায়। উদ্ধব মহারাজ কি আমার আপনাদের কাকা যারা ছেলে, পরিবারের ছেলে কেউ, কিন্তু আমাদের জন্য চিন্তা করেছিলেন, প্রভু তুমি চলে গেলে মানুষ আর ধর্ম বলে কিছু বুঝবে না, ধর্মের অবিকারিতা করে দেবে। তুমি গেলে যে ধর্ম তোমার চরণে আশ্রয় করে নিয়েছে না, সে ধর্ম কোথায় আশ্রয় নেবে? তুমি চেয়েও প্রভু। এই আকুলতা, এই ব্যাকুলতা যখন ভগবান শুনতে পেলেন, শুনতে পারলেন, ভগবান কিন্তু নিজের ডিসিশনটা বদলে দিলেন। এখানে একটা ভাবা বিষয় আছে। ভগবানকে বলেছেন পরমাস শৈত্য শক্তিশালী। ভগবানকে না কোনো অভিশাপ স্পর্শ করে, না কোনো ব্রত স্পর্শ করে, না কোনো মায়া স্পর্শ করে, উনি সবার মধ্যে। উনি যা একবার ভেবে নেয় ওনার মতো করে, আমরা শুধু ওনার হাতের পুতুল। কিন্তু ভগবান নিজের ডিসিশন, ভগবান নিজেরও যদি মনস্তব পরিবর্তন করতে পারে, তা একমাত্র ভক্তের মনে বাসনায়ও করতে পারে। যা আজকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ছেড়ে যাওয়ার জন্যই কিন্তু বসেছিলেন। কিন্তু উদ্ধব যখন আসলেন, আজ উদ্ধব যদি নিজের কথা বলতেন, প্রভু তুমি চলে গেলে আমি কি করে থাকবো, তুমি চলে গেলে আর কি করে ভজন করবো, তুমি চলে গেলে আর আমার গতি কোথায় হবে, তাহলে হয়তো ভগবান আর ভাগবত প্রকট করবেন না। উদ্ধব নিজের কথা কিন্তু একবারও বলেন না। উদ্ধব কি কোন সাধারণ ব্যক্তি? বিরাট বড় ভগবান উদ্ধব, যাকে করুণাময়ী শ্রীমতী রাধারানী কৃপা করেছেন, চরণ ধূলি প্রদান করেছেন, যাকে করুণাময়ী রাধারানী বৃন্দাবনে গুল্ম লতা রূপে বাস দিয়েছেন, এত বড় উদ্ধব। উদ্ধব কিন্তু পারতেন নিজের কথা বলতে, না তোমার ছাড়া থাকবো কি করে। প্রথম প্রশ্ন করলেন, মচ্চিত্তে মহতি চিন্তা তাং শ্রুত্বা সুখমাব। মচ্চিত্তে মহতি চিন্তা, একটা মহতি চিন্তা হচ্ছে না তোমার চিত্তে, আমার চিত্তে। কি চিত্তে? আর তোয়ং কলি ঘোর ভবিষ্যন্তি পুনঃ খেলা। কলিযুগ আসছে কিন্তু কলিযুগে মানুষ অনাচার প্রবৃত্তিতে রত হয়ে যাবে।
ধর্মে অধর্ম হবে, অর্থে অনর্থ হবে। তাই কৃপা করে তুমি বলো যে ধর্ম কোথায় আশ্রয় নেবে। আরো বললেন, তদা ভারবতী ভূমির ভূরূপেণ ক্রমাশ্রয়ে অন্যেন দৃশ্যতে ত্রাতা ত্বত্তুঃ কমললোচন। যে সমস্ত ভক্তগণ তোমাকে দর্শনের ছাড়া থাকতে পারে না, তাদের কি হবে? উদ্ধব কিন্তু এদের এই নিজের কথাগুলো এখানে বললেন, কিন্তু নিজের নাম উল্লেখ করলেন না, যদি অহংকার চলে আসে। যে সমস্ত ভক্তগণ তোমায় দর্শন না করে কাতরাতে থাকে, তাদের কি হবে? উদ্ধব কি কৃষ্ণকে ছাড়া থাকতে পারবে? উদ্ধব নিজের কথা বললেন, কিন্তু ভক্তদের চরণের কাছে রাখছেন। যে সমস্ত ভক্তগণ তোমাকে ছাড়া থাকতে পারে না, নিজেকে ভক্ত বললেন না, কিন্তু ওই ইঙ্গিত দিয়ে দিলেন যে আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না। তখন ভগবান বললেন, ঠিকই বললেন, কে ভক্ত্যা বলম্বনাথায় কিং বিদয়ং ময়েতি চ। শুধুমাত্র একমাত্র ভক্তকে অবলম্বন করে আমি এই মনের ভাব পোষণ করছি। কি বললেন? ভক্তা বলম্বনাথায়, ভক্তের মনকে অবলম্বন করেই শুধুমাত্র স্বকীয়ং ইয়দ ভবে তেজস্তচ্চ ভাগবতে দধাতঃ তিরোধায় প্রবিষ্টোয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেই স্বকীয়ং ইয়দ ভবে তেজস্তচ্চ, নিজের অঙ্গ থেকে হুবহু একটি দিব্য তেজ বাইরে প্রকাশ করলেন। ভগবান নিজের স্থূল শরীর নিয়ে তো নিমিষের মধ্যে ধরাধাম ছেড়ে চলে গেলেন, যা দৃশ্য কেউ দেখতে পেলেন না। আপনারা অন্তিম দিনে শ্রবণ করবেন, ওখানে লেখা আছে অভিজ্ঞাত গতি। কি লেখা আছে? অভিজ্ঞাত গতি। ভগবানের যে শরীর ছাড়া মুহূর্তটা, সেটা অভিজ্ঞাত ছিল, কেউ দেখতে পারেনি। নিমিষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু সবাই দাঁড়িয়েছিলেন উপর থেকে, ব্রহ্মা আদি দেবতা এবং ভোলেনাথ অব্দি, যে ভগবানের শরীর ছাড়া সময়টা একটু দেখবো। যেরকম বিদ্যুতের এক নিমিষের মধ্যে একটা ঝলকানি হয়, এরকম ঝলকানি শুধুমাত্র হয়েছে। চারিদিকে এত দিব্য জ্যোতি প্রকাশ হয়েছিল, ওই প্রকাশের রশ্মিকে কেউ সহ্য না করতে পেরে ভোলেনাথ আদি দেবগণ সবাই চোখে হাত দিয়ে দিয়েছিলেন। যেরকম সূর্যের দিকে তাকালে চোখে হাত দিয়ে দিই, এরকম চোখে হাত দিয়ে দিই। আর ঠিক এই এক সেকেন্ডের মধ্যে ভগবান নিজের শরীরকে ধরাধাম ছেড়ে নিয়ে গেলেন। কিন্তু ভগবানের অঙ্গ থেকে যে স্বকীয়ং ইয়দ ভবে তেজস্তচ্চ, যে তেজ প্রকাশ পান হয়েছিলেন, সে সম্পূর্ণ তেজ দিব্য শ্রীমদ্ভাগবত মহাপুরাণের মধ্যে প্রকাশ করলেন। প্রবিষ্টোয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। গোবিন্দ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি জয়। পরবর্তী শ্লোকে বললেন, তেনয়ং বাময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে, সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশী। তাই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কোনো গ্রন্থ তো নয়, কোন পুস্তক নয়, কোন পড়ার পুঁথি নয়। তাই ভাগবত কি? ভগবান শ্রীকৃষ্ণের শব্দময়ী বিগ্রহ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বারবার একটা কথা আমি বলি, তেনয়ং গানময়ী মূর্তি মানে শব্দময়ী মূর্তি, প্রত্যক্ষা বর্ততে হরে। এখানে শব্দটা বলে দিয়েছেন প্রত্যক্ষা, মানে যিনি ভাগবতকে দর্শন করেন। আর ভাগবত দর্শন করার পরও যদি কেউ বলেন যে আমি কৃষ্ণ দর্শন করি না, তার অপরাধ হবে। যদি বলেন যে আমি কৃষ্ণকে দেখি নাই আজ অব্দি, তাহলে তার অপরাধ হবে। কারণ এই ভাগবত সাক্ষাৎ প্রত্যক্ষা বর্ততে হরে, প্রত্যক্ষ কৃষ্ণ। আমি আপনাকে সত্য ঘটনা বলছি। আজ থেকে 50-60 বছর আগে মধ্যপ্রদেশে একজন সন্ত হয়েছিল। এই যে শ্লোকটা সত্যি ঘটনা, সাধুর জীবন চরিত্র আমি পড়েছিলাম। উনি শুনেছিলেন যে ভাগবত সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ। ভাগবতের প্রতি ওনার এত নিষ্ঠা, সেরকম ভাগবত মহাপুরাণের প্রতি ওনার এত রতি ছিল বাবা, যে প্রত্যেক দিন স্নান করে ভাগবতের যদি কোনো অধ্যায় উনি না পড়তেন, উনি জন্মগ্রহণ করতেন। আজীবন বৃদ্ধ আমৃত্যুকাল অব্দি নিষ্ঠা। আমি এক মহতীয় মুখে, এক মহাত্মার মুখে একটা কথা শ্রবণ করেছিলাম বৃন্দাবনে, যে নিয়ম ধারণ করা আর আজ জন্ম সেই নিয়মকে পালন করা, এগুলোর মধ্যে তফাৎ প্রচুর প্রচুর তফাৎ। কিন্তু ব্যাসপীঠ থেকে আজ আমি একটা সাধন তত্ত্ব বলি। হঠাৎ দাদাকে কথা আজকে প্রথম বলছি এতদিনের ব্যাসপীঠ। যদি কোনো ব্যক্তি নিজের ভজন পথে বা সাধন পথে
সাধনে যা সাধন করে না, কেউ গীতা পাঠ করে প্রতিদিন, কেউ মালা করে, যদি কোনো ব্যক্তি নিজের সাধন পথে ভগবানকে সংকল্প করে কোনো একটা সাধনা যদি আমৃত্যু কাল অবধি নিয়ম ধারণ করে, যদি নিয়ম ধারণ করে যে আমি প্রতিদিন 2 মালা যে করি, এই 2 মালা যেন আমার কোনোদিনও না ছুটে। মনে ভাববে অনেকে 2 মালা করতে কি, 2 মালা এমনি হয়ে যাবে, কোনো যে কোনো নিয়ম, আমি প্রতিদিন গীতার 5টা করে শ্লোক পড়বো আমৃত্যু অবধি। 5টা করে শ্লোক, এই 5টা করে শ্লোক পড়তে কি আছে? আরে নিয়ম ধারণ তো করো, তারপরে দেখো ভগবানের পরীক্ষা। 5টা শ্লোকই পড়তে কত রকম পরীক্ষা নিবে ভগবান, এত ব্যতিব্যস্ত করে দেবে নিয়ম ধারণ। তাই জন্য এই নিয়ম সেবা পদে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ একটা পদ আছে না, সকালবেলা গাই যে, গোসাইয়ের নিয়ম যেন পাষাণে লেখা। পদে গাই আমরা, কোথায় প্রেমময়ী রাধে রাধে। গান তো আপনারা সবাই গান, সকালবেলা থেকে গান, হাত তুলুন এই পদটি। সন্ধ্যাবেলা, আরে নিয়ম সেবা তো, এই পদটা তো নিয়ম সেবার পদ। নিয়ম সেবাই পদ না গান করলে কিসের নিয়ম সেবা? রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন রাধাকুণ্ডে থাকতেন, রাধাকুণ্ডে বাস করতেন, তখন সকাল থেকে সন্ধ্যায় দামোদর মাসে রাধাকুণ্ড পরিক্রমা করতেন আর চিৎকার করে করে গাইতেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, বলি তোমার দাসী তোমায় ডাকে রাধে রাধে, ওগো বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে, গোসাইয়ের নিয়ম যেন পাষাণে লেখা রাধে রাধে, তোমার অদর্শনে প্রাণে মরি রাধে রাধে, ও রাধে দেখা দিয়ে প্রাণে রাখো রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে তোমার অদর্শনে প্রাণে মরি রাধে রাধে। দামোদর মাসে যদি দরজা বন্ধ করি পথটি প্রতিদিন গান না, রঘুনাথ দাস গোস্বামী নিজে বলেছেন মুখে যে কোনো ভক্ত যদি নিয়ম সেবা মাসে আমার আকুলতা ভরা যদি এই পথকে রাধারানীকে আকুলতার সঙ্গে ডাকে, যদি তার চোখের জল রাধারানীর জন্য হয়, যদি তার মন আকুলতা যদি রাধারানীর জন্য সততা থাকে, নিষ্কাম প্রেম যদি থাকে, শ্রীজি তাকে দর্শন দিতে বাধ্য হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। দাস গোস্বামী পাদের হাহাকারের শব্দ এটি, হাহাকার করেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। এটা গান নয় গো, এটা শুধুমাত্র কীর্তন নয়, এটা আকুলতা ভরা চোখের জলের ডাক। চিৎকার করে করে ডাকতেন রঘুনাথ দাস গোস্বামী পাদ, চিৎকার করে করে, ও প্রাণেশ্বরী। আরো অনেক বড় পদ আছে। আপনাদের কাছে তো মনোহর ভজন দীপিকা গ্রন্থটি আছে, অনেকের বাড়িতে আছে। নিয়ম সেবার পদ বা ভক্ত কণ্ঠহার, এই গ্রন্থগুলো রাখবেন বাড়িতে। গুরুতে লেখা আছে নিয়ম সেবার পদ, গাইবেন সন্ধ্যাবেলা সকালবেলা। তো ভাগবত, তো দামোদর মাসে আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি। ভগবান ভাগবত রূপেই আমাদের কাছে প্রকট হয়েছে। তো যেটা বলছিলাম, তো সেই ব্যক্তি, সে সাধু, এত তার ভাগবতের প্রতি নিষ্ঠা ছিল, প্রতিদিন উনি ভাগবতকে পড়তেন। তো কোন ভক্ত যদি কোন নিয়মকে ধারণ করে, কোন নিয়ম যে আমি ভগবানকে প্রতিদিন ফুলের মালা পরাবো, দেখবেন নিয়ম ধারণ করুন। নিয়ম ধারণ করতে 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 করতে, নিয়মকে পালন করতে করতে আপনা আপনি নিষ্ঠা আসবে। নিয়ম যদি প্রতিদিন ধারণ করে, আপনা আপনি হৃদয়ের মধ্যে নিষ্ঠা জন্ম হবে। নিষ্ঠা বাড়লে মনের মধ্যে রুচি জন্ম হবে। রুচি যদি বাড়ে,
রুচি হতে 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 একটা সময় আসবে, তখন মনের মধ্যে ভাবের দেখা দেবে। ভাব অনেক দূরের জিনিস, ভাব সহজে নয়। রাধারণীর কথা শ্রবণ করতে করতে চোখটা প্রেমাশ্রুতে ভরে যাওয়া এর মানে ভাব নয়। ভাব অনেক বড়, উঁচু, অনেক উঁচুর জিনিস ভাব। ভাব যখন হবে, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, কখন খিদে পায়, কিচ্ছু বোঝা যাবে না। ভাব অনেক উঁচুর জিনিস। ভাব, প্রেম, নিষ্ঠার অতি রুচি। রাধারানীকে বলো, কবে হবে রাধারানী ভাব, প্রেম, রুচি, এই আকুলতা? কত কত ভক্তগণ পেয়ে গেল তোমাকে, আমি পড়ে রইলাম প্রাণেশ্বরী। আমি কি পাবো না তোমায়? আমি পাবো না তোমায়? দামোদর মাস তো যা বলবে তাই একদম কট করে শুনতে পাবে। ভজনের মাস তো এটি, ভক্তদের ভজন করার জন্য ছাড় দিয়েছে অনেক কিছু ভগবান, খুব করে রাখে। তো সেই সাধু মনের মধ্যে ওনার নিষ্ঠা ছিল যে ভগবান তো সাক্ষাৎ ভগবান, ডেকে দেখি যদি প্রকট হয়। ওনার মৃত্যু কাল চলে আসলো, প্রায় 90-এর উপরে বয়স হয়েছিল, বৃদ্ধা অবস্থা, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু ওই যে প্রতিদিন একটা করে অধ্যায় ভাগবত পড়ার নিয়ম ধারণ করেছিলেন। শেষ মুহূর্তকালে ভাগবত ভগবানকে বলেছেন, তোমার মধ্যে যে শ্লোকটা লেখা আছে, তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষাৎ বর্ততে হরে, তুমি নাকি বাংময় ভগবান, সাক্ষাৎ কৃষ্ণের বাংময় স্বরূপ। আমার তো শরীর এখন আর চলে না, হয়তো আজ আছি কাল নেই প্রভু, প্রাণ হয়তো বেরিয়ে যাবে। ভাগবতের যে এতদিন আমি সেবা করলাম, তুমি কি আমাকে কৃষ্ণ স্বরূপে দর্শন দেবে না? তোমার প্রেমময় মূর্তিতে দর্শন পাবো না আমি? ভাগবতকে পক্ষে জড়িয়ে প্রচুর কেঁদেছিলেন সেদিন, বিশ্বাস করুন, প্রচুর কেঁদেছিলেন। বলা হয়, এমনও লেখা আছে, চোখের জলে ভাগবতের একটা একটা পৃষ্ঠা ভিজে গিয়েছিল। অন্তিম কাল চলে এসেছিল, আর তো কিছুক্ষণ বাকি। আর ঠিক শেষ মুহূর্তে দর্শন করছেন, এই ভাগবত থেকেই দিব্য জ্যোতি প্রকাশ হয়েছেন। আর দিব্য জ্যোতি প্রকাশের ক্ষণের মধ্যে ত্রিভঙ্গ ললিত স্বরূপ ধারণ করে ভগবান শ্রী যুগল সরকার, রাধা মাধব, রাধা গোবিন্দ দেব তার সামনে ভাগবত থেকে প্রকট হয়ে সেই সাধুকে দর্শন দিয়েছিলেন। প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভাগবত হচ্ছেন প্রত্যক্ষ কৃষ্ণ, প্রত্যক্ষ গোবিন্দ, সাক্ষাৎ কৃষ্ণ। প্রতিদিন নিষ্ঠা সহকারে ভাগবতে তুলসী দেয়, আরে অসাধ্য সাধন হয়ে যাবে, অসাধ্য নিষ্ঠা সহকারে তুলসী প্রদান করুন। আর একটা কথা আমি বলতে চাই, আমাদের সামনে হচ্ছে গোপাষ্টমী, মানে ভগবান শ্রীকৃষ্ণ গোপাতার সেবা করছিল। আর আজ কলিযুগের অবস্থা দেখছো কিরকম? এই যে কত অঘটন ঘটছে আমাদের নৈহাটি থেকে একটা কালী হয়, একটা তো হয় বড় মা, নৈহাটি বড় মা, শুনেছো বলতে, আর একটা হয় নৈহাটির বেচা কালী, বিরাট বড় স্বরূপ, দেখেছো হয়তো ফোনের মধ্যে বিসর্জন করতে নিয়ে যাওয়ার সময় পুরো কালী মূর্তিটি পড়ে যাবে। আমি খালি বারবার করে ভিডিওটা দেখছি, দেখেছো একটা ভিডিও বেরিয়েছে, আমি খালি দেখছি, মানে যেভাবে করে মা পড়ছে মানুষের উপরে, আমাদের মূর্তি থেকে ফেটিয়ে মানুষের অন্যায় অপরাধ পাপ গুলোকে খরণ করতে চাইছেন, মূর্তি থেকে বেরিয়ে মারতে চাইছেন সবাইকে। কত বড়ই যে সামনে আবার শুনলাম নাকি উত্তরবঙ্গের দিকে না কোথায় কি ঝাম্পা না মাম্পা কিরকম একটা বড় ঝড় প্রবাহ আসছে আবার। খুব কঠিন অবস্থা। 29 তারিখ গোপাষ্টমী, জানো তো সবাই, গোষ্ঠ। সেদিন করুণাময়ী শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয়, বছরে মাত্র একদিন রাধারানীর চরণ দর্শন হয়। রাধারানীকে গোপ বেশ সাজানো হয় সেদিন। আজকে আমরা যেটা ভাগবতের শ্রবণ করলাম, দেখো ভাগবতী কথা তো সবাই জানি, আমরা মাহাত্ম্য কথা আমরা সবাই জানি যে কোনটার পর কোনটা ঘটনা। একটু ভাগবতের না হয় ভুল তত্ত্বগুলো আলোচনা করি। যতই গোপালকে সেবা করো, যতই কৃষ্ণের সেবা করো, যতই ভগবানের সেবা করো, যদি গোমাতাকে রক্ষা না করো, ভগবান খুশি হবে। গোসেবা করো, শুধুমাত্র গোপাষ্টমীর দিন গোমাতার পুজো করলে হবে না মা,
আমাদের ভারত ভূমিকে বাঁচাতে গেলে, কলিযুগ থেকে বাঁচতে গেলে গো সেবা করো। ঘোর কলিযুগ কিন্তু প্রবেশ করেছেন। অনেক কিছু যা ব্যাসপীঠ থেকে বলা যায় না, আমি যা দেখছি বাইরে, তা ভাগবতী যা যা লেখা আছে ঘোর কলির পরিস্থিতি, তা কিন্তু বাইরে দর্শিত হচ্ছে। শুধুমাত্র আমি শুধু এখানে উপস্থিত থাকা মানুষ নয়, যারা ইউটিউবে শুনছেন দূর দিগন্ত থেকে, তাদের জন্য একটা বিশেষ সমাচার। গোপাষ্টমী তে শুধুমাত্র গো সেবা যেন আমাদের না হয়, গো পূজন যেন না হয়। শুধুমাত্র গো পুজো, গোপাষ্টমীর দিন সকালবেলা স্নান করে চলে গেলাম, গোমাতাকে ধূপ দেখালাম, আরতি দেখালাম, গোমাতাকে খাওয়ালাম, শুধুমাত্র গোপাষ্টমীর দিন যেন না হয়। আজকে আমরা শুধুমাত্র অন্য সম্প্রদায়কে দোষ দিই, গোহত্যার দোষ অন্য সম্প্রদায়কে দিই, গোহত্যার দোষ অন্য সম্প্রদায়কে দিই। কিন্তু গো হত্যা হচ্ছে কোথায় থেকে, কি করে তারা গোমাতাকে পাচ্ছেন জানেন? আমাদের কাছ থেকে। আমরা যখন গোমাতাকে বিক্রি করে দিই, অনায়াসে সেই গোমাতা তখন তাদের হাতে যায়, আর তখন গোমাতাকে কসাই হাতে মরতে হয়। আর একটা কথা ব্যাসপীঠ থেকে বারংবার আমি ঘোষণা করি এবং চুনতিও দিই, যতদিন অব্দি গোমাতার রক্ত এই ভূমিতে পড়বে, শুধুমাত্র অন্য সম্প্রদায় নয়, সেই রক্তের ভার আমাদেরকেও গ্রহণ করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রেম সে বলো। তাই আমরা আজকে শ্রবণ করলাম, কি শ্রবণ করলাম? যে কোনো নিয়ম যদি আমরা কোনোদিন সংকল্প করি, তার নিয়ম যদি ধারণ করি, কথার মধ্যে মন দাও সবাই, যদি কোনো নিয়ম আমরা মৃত্যু অবধি ধারণ করি, তাহলে সেই নিয়ম তো দূরের কথা, নিয়ম পরে, নিয়মের মধ্যে আমাদের মন হলো কিনা, রতি জন্মালো কিনা, নিয়মকে সাধনাতে কমপ্লিট করতে, সেটা দূরের কথা। কিন্তু ভগবান কিসে বলে যায় জানো? যখন ভগবান দেখে সেই নিয়মকে রক্ষা করার জন্য ভক্তের চেষ্টা কতটা, ওই চেষ্টা দেখে ভগবান বলে যায় যে নিয়মকে রক্ষা করার জন্য কত চেষ্টা করছে। সে পরে ভাববে ভগবান পাবো কিনা, ঈশ্বর পাবো কিনা, কিন্তু নিয়ম ধারণ করো, বিশ্বাস করো, ওই নিয়ম চেষ্টা করতে করতে করতে, রক্ষা করতে করতে কবে গোবিন্দ তোমায় গলায় লাগিয়ে নেবে। আজ দামোদর মাসে যেন আমরা এই সংকল্প ধারণ করি ভগবানের সামনে। তবে এই সংকল্প তারাই ধারণ করবে আমার সম্মুখে, যারা আজীবন, মৃত্যু, জন্ম অব্দি, শুধু এখানে বসে থাকা মানুষ নয়, যারা যারা ইউটিউবে স্ক্রিন খুলে আছো বা টিভিতে যারা দেখছো, তাদের জন্য এই কথা। একটা সংকল্প যেন ধারণ করি, মৃত্যু অব্দি গোমাতার সেবা যেন শুধুমাত্র গোপাষ্টমীর দিন না হয়, গোমাতার সেবা যেন আমাদের জীবনে নিত্য প্রতিদিন আমরা করতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। শুধুমাত্র গোষ্ঠীর দিন গোমাতাকে প্রদীপ দেখানো, ধূপ দেখানো, আরতি দেখানো নয়। যেরকম 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 15 মিনিট তো নিজের খাওয়ার জন্য বের করি, স্নানের জন্য বের করি, সেরকম যেন একটা সংকল্প আমরা ধারণ করি, ওই 10 মিনিট যেন গোমাতার কাছে গিয়ে আমরা গোমাতাকে প্রদীপ, আরতি, আহার মুখের মধ্যে যেন তুলে দিয়ে আসতে পারি। আর বিশেষ নিবেদন তাদের কাছে যারা গোমাতার সেবা করে, শুধু এখানে নয়, দূর দিগন্ত অব্দি যারা গোমাতার সেবা করে। যেরকম মা বৃদ্ধ হয়ে গেলে মাকে ফেলে দেওয়া যায় না, যেরকম মা বৃদ্ধ হয়ে গেলে মাকে বিক্রি করে দেওয়া যায় না কিছু অর্থের জন্য বা অর্থের সমস্যার জন্য। আপনার যদি, আপনি গরিব যদি হন, কথার কথা, আপনি দিন আনেন দিন খান, টাকা পয়সা নেন, আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি একদম অনেক ওষুধ লাগবে, অনেক কিছু। যারা প্রকৃত সন্তান, গরিব হলেও কি সে কোনো তার নিজের মাকে কারো কাছে বিক্রি করে দেবে, যাই পারছি না যাও, করবে কি? করবে? যেন কেন প্রকারণে মায়ের সেবা করবে তো, করবে তো, করবে না? জোরে বলো। সবার কাছে একটাই নিবেদন, যেরকম মাকে বিক্রি করা যায় না, সেরকম গোমাতা শুধু আমার মা নয়, গাবো বিশ্বস্বহ মাতরঃ, গাবো বিশ্বস্বহ মাতরঃ, এই সম্পূর্ণ বিশ্বের মা হচ্ছে আমার গোমাতা, সম্পূর্ণ বিশ্বের মা। ভগবান যেরকম যশোদার স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুগ্ধ পান করেছিলেন, সেরকম গোয়াল ঘরে গিয়ে আমার কৃষ্ণ বাছুরের মুখটা সরিয়ে
তার মুখ একদম গোমাতার স্তনামৃতের মধ্যে মুখ দিয়ে দুগ্ধ পান করেছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। কথার মধ্যে নোংরা, কে আসলো কি গেল কিচ্ছু দেখে না। কত জন্ম ধরে আমরা এসেছি, কত জন্ম গেছি, কি লাভ হয়েছে কিছু, এদিকে তারাও সবাই। আমাদের মেডিকেল সায়েন্স একটা পরীক্ষা করেছে বাবা, ছোট শিশু মনে করুন 2-3 মাসও যদি হয়, ছোট শিশু, নবজাত শিশু, হঠাৎ করে মনে করুন তার মার কোনো অসুস্থতা হয়েছে বা তার মায়ের স্তনে কোনো দুগ্ধ আসছে না, সেই শিশুকে কোন দুধ খাওয়াবে? সেই শিশু কি তখন বাইরের ওই আমুল দুধ খেতে পারবে? মোষের দুধ খেতে পারবে? পরীক্ষা করা হয়েছে মোষের দুধ খেতে পারবে না, বাইরের আমুল দুধ, ওই ভাগীরথী দুধ, এগুলো খেতে পারবে না। একমাত্র ওই 2-3 মাসের শিশু যদি হয়, তাকে যদি গোমাতার দুগ্ধ যদি খাওয়ানো যায়, মায়ের দুগ্ধ থেকে যেরকম সে শান্তি আর পোষণ লাভ করে, সেই শিশুটি একমাত্র গোমাতার দুগ্ধ থেকে শান্তি এবং পোষণ লাভ করবে। এই জগতে অন্য কোনো পশু বা অন্য কোনো জমিতে এটার সামর্থ্য নেই। এই হচ্ছে আমার গোমাতা। 29 তারিখ গোপাষ্টমীর দিন গোমাতার কাছেও যেন আমাদের গিয়ে এই সংকল্পটাকে, আর ভাগবতের কাছে যেন মনে মনে বসে আমরা এই সংকল্প নিই যে গোমাতার সেবা যেন প্রতিদিন আমরা করতে পারি, গোমাতার পূজন যেন প্রতিদিন আমরা করতে পারি। আজ আমাদের কাছ থেকে গোমাতা ছুটে যাচ্ছে বলি তারা ধরতে পারছে, দোষ আমাদের নয়, তাদের নয়। পিশাচের কাজই তো পৈশাচিক প্রবৃত্তি করা, কিন্তু পিশাচের কাছে যদি আমাদের ধন আমাদের মাকে ছেড়ে দিই, এতে অপরাধ কার? পিশাচের না আমাদের? জোরে বলো, আমাদের অপরাধ। এই জন্য গোমাতার সেবা যেন আমরা করি। পরবর্তীতে শ্রীমদ ভাগবত মহাপুরাণে ভাগবতীর মঙ্গলাচরণের প্রথম সংখ্যক শ্লোক বর্ণনা করলেন। সকলে সোজা হয়ে বসুন। সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्याय हेतवे तापत्रयो विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रयो विनाशाय श्रीकृष्णाय वयं नमः। এই শ্লোকের মধ্যে ভগবানের আইডেন্টিটি কার্ড বানালেন। আইডেন্টিটি কার্ড মানে পরিচয়। ভগবানকে তুমি কার আরাধনা করছো, কার কথা শ্রবণ করবে, কে? কৃষ্ণকে। প্রথমেই বললেন ভগবানের 3টি স্বরূপের কথা, সৎ চিৎ আনন্দ। ভগবানের বিগ্রহ কয়টি? কয়টি স্বরূপ ভগবানের? সৎ চিৎ আনন্দ। সৎ কথার অর্থ বড় দেখি, তোমরা তো সবাই শুনেছো, ভাগবত সত্য। এই তো দেখো শ্রোতা বলো সৎ কথার অর্থ হচ্ছে সত্য। সত্য মানে যা অবিনাশী, যার কোনো বিনাশ নেই, যিনি আগেও ছিলেন, যিনি এখনো আছেন, যিনি পরেও থাকবেন, যিনি অবিরাম, যার কোনো বিরাম নেই, যিনি চিন্ময়, যিনি অচিন্ত, একেও সত্য বলা হয়েছে। যাকে চিন্তন করা সহজ নয়। এই জগতে, এই জগৎ যখন ছিল না তখন উনি ছিলেন। এখন জগৎ রয়েছে, আমরা আছি, আমি আছি, আপনি আছি, আমি এখনো বিরাজমান। যখন আমি আপনি জগৎ কিছুই থাকবেন, আপনি তখনও থাকবেন। তাকেই সত্য বলা হয়েছে। সত্য একমাত্র কে? আমাদের পোশাক আচার, শরীরটা কি সত্য? সত্য না। আমাদের বাড়ি ঘর, গাড়ি, টিভি সত্য? আজ আছে কাল নাই, বা 5 বছর আগেও ছিল না, এটাও সত্য নয়। আমাদের যে শরীর ধারণটা, আমাদের যে আত্মা, এটা কি আমাদের শরীর, শরীরটা কি সত্য? আজ আছে কাল নাই, 100 বছর আগেও ছিল না। এই জগতের সত্য একমাত্র কি? ভগবান। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের লীলা আর ভগবানের রূপ, এই 4টি তত্ত্ব হচ্ছে একমাত্র সত্য। বাকি সব হচ্ছে প্রলেপনা, সব মিথ্যা। যেরকম সিনেমা দেখতে যাওয়ার সময় একটা সাদা পর্দার মধ্যে পিছন থেকে প্রজেক্টর জ্বলে না, বিভিন্ন রকমের সিন দেখতে পারি, সিনারি,